তাহলে রমজান মাস আসতেছে, মুত্তাকি হব। বলেন কি হব? বলেন পাপ ছেড়ে দিয়ে মুত্তাকি হয়ে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতি যেন হতে পারি। প্রথমে আল্লাহ জাহান্নামের কথা বলছে, পরে বলতেছে জান্নাতের কথা। তো আমরা যেন জাহান্নামের কারণ না হয় আমাদের, আমরা যেন জান্নাতি হতে পারি এমন কাজ আমাদেরকে করতে হবে। এখন দেখেন, রমজান মাস যেদিন শুরু হবে, প্রথম রাত যখন শুরু হবে আর কি, প্রথম রাত, ওই রাতের ব্যাপারে নবীজি একটা হাদিস বলছে। قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب الجحيم وفي رواية أبواب النار وصفدت الشياطين ومردت الجن। নবীজি বলেন, রমজানের প্রথম রাত যখন শুরু হয়, সাহাবীরা এভাবে ডাকতেন সবাইকে, শোনো প্রথম রাত শুরু হয়ে গেছে, আজকে জান্নাতের সবগুলা দরজা খুলে দেওয়া হয়েছে, আজকে জাহান্নামের সবগুলা দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, আজকে শয়তানকে শিকলে বাঁধা হয়েছে। কাকে কাকে? তো শয়তান শিকলে বাঁধা। বলেন শয়তান কোথায় বাঁধা? এরপরে রমজানে গুনাহ করি। কেন করি? বলেন অভ্যাসগত গুনাহ। সবাই বলেন কি গুনাহ? তাহলে রমজানে আমরা গুনাহ কেন করি? বলেন অভ্যাসগত গুনাহ। আবার বলেন রমজানে গুনাহ কেন করি? মুত্তাকি হইতে হলে কি ছাড়তে হবে? হ্যাঁ, তো মুত্তাকি হইতে হলে কি ছাড়তে হবে? রমজানে আমরা গুনাহ কেন করি? রমজান কেন? বলেন মুত্তাকি হওয়ার জন্য। রমজান কেন? মুত্তাকি হইতে হলে কি ছাড়তে হবে? রমজানে গুনাহ কেন করি? অতএব আজকে থেকে গুনাহ ছাড়ার অভ্যাস করতে হবে। কারণ ইবলিস তো 11 মাস আমারে আপনারা এনে খেলে, খেলার পর ও যখন 11 মাস পরে আটক হয়, 1 মাস তো ও থাকবে না, আমগরে দায়িত্ব দিয়ে যায়, দেখো তো যা যা শিখাইছি এগুলো প্র্যাকটিস করবার। এই জন্য শোনেন, এই জন্য আজকে থেকে গুনাহ ছেড়ে দেন। ওই যে বললাম 3টা কথা কোরআনের, সূরা আনাম 151, সূরা আনাম 120, সূরা নিসা 31, যে নগদ গুনাহ ছাড়ো, নতুন করে গুনার কাছে যাবা না, নতুন করে গুনার কাছে যাবা না, নগদ গুনাহগুলা ছাড়ো, কবিরা গুনাহ যদি ছেড়ে দাও আমি আল্লাহ সগীরা গুনাহগুলা মাফ করে দিব। এজন্য তিনি শিখাইয়া দিলেন। তো ইবলিস কিন্তু আমাদেরকে বড় টেনশনে আছে। ইবলিস বর্তমানে, এই যে আমি ওয়াজ করতেছি না, ও কিন্তু মেজাজ খারাপ করতেছে এখন ইবলিস। এই যে আমি এইগুলা করছি, কি দরকার আছে তুমি এইগুলা বলা, এরকম। তো ও কিন্তু 4 দিন পরে যে আটক হবে ও নিজেও জানে। এই জন্য দেখেন প্রিয় ভাইরা, রমজান মাসে আমরা যেন অভ্যাসগত গুনাহ না করি। আজকে থেকে যে ইবলিস ও আমাকে কথা শুনতেছে, দেখতেছে সব, নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, শোনো, ইন্না শায়তানা ইয়াজরি মাজরাদ দাম, শয়তান রক্ত চলাচল যেইভাবে করে এইভাবে চলতে পারে। সাহাবীরা কয়, হুজুর আপনার রক্ত চলাচলের জায়গায় শয়তান চলতে পারে? নবীজি বলেন, হ্যাঁ, ওয়ালাকিন্নাল্লাহ আ'আনানি, কিন্তু আল্লাহ আমারে শয়তানের মোকাবেলায় সাহায্য করে, ফাআসলাম, তাই শয়তান আমারে ধোঁকা দিতে পারে না, আমি নবী নিরাপদ থেকে যাচ্ছি। তাহলে ইবলিস আমাদের এই বক্তব্যগুলা না এখন শুনতেছে, দেখতেছে, আর মেজাজ খারাপ করতেছে। ও কিন্তু 4 দিন পরে আটক হবে, ও জানে, তাই ওর দায়িত্বগুলো আমগরে দেওয়ার চেষ্টা করবে। আজকে থেকে আমরা ইবলিসের সাথে যুদ্ধ করতে হবে, যে না তুমি ঝামেলা করো না, আমরা নতুন করে পাপের কাছে যাব না, তুমি আমগরে নিতে চাইলেও আমরা যাব না। 2, নগদ পাপগুলা আমরা ছেড়ে দিব। 3, কবিরা গুনাহ থেকে মুক্ত হয়ে সগীরা গুনাহগুলাও আল্লাহর কাছে মাপ নিয়ে আমরা ইনশাআল্লাহ এই রমজানে মুত্তাকি হবই হব ইনশাআল্লাহ। এরকম একটা হিম্মত করা যায় কিনা ইনশাআল্লাহ? এবার আর একটা বিষয় বলেন, রোজা আগুন থেকে বাঁচার ঢাল। যতক্ষণ এই ঢাল ছিদ্র না হয়, রোজা নামক ঢাল ছিদ্র হয় 2টি অপরাধে। 1, মিথ্যা বলা, 2, গীবত করা। অতএব আজকে থেকে জিহ্বা নিয়ন্ত্রণ করো। মিথ্যা আর গীবত কি দিয়ে বলে? তো আজকে থেকে জিহ্বাটা ইনশাল্লাহ নিয়ন্ত্রণ করব। জিহ্বা কিভাবে নিয়ন্ত্রণ করব? সহিহ বুখারী 6136 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রা আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, সে বললে ভালো কথা বলবে, না হয় চুপ থাকবে। অতএব আমরা হাদিস থেকে চর্চা করি, বলেন বললে ভালো কথা বলবো, না পারলে চুপ থাকবো। কেননা নবীজি বলেছেন, বলেন মান সামাতা নাজাত, চুপ থাকলে নাজাত। বলেন চুপ থাকলে। অতএব আমরা বলেন, আমরা বললে ভালো কথা বলবো। বলেন রমজান মাসে জিহ্বা দিয়ে কোরআন তেলাওয়াত করব,
সুবহানাল্লাহ পড়ব, আলহামদুলিল্লাহ পড়ব, আল্লাহু আকবার পড়ব, ইস্তেগফার পড়ব। এইগুলা করার পরেও যদি জিহ্বা আপনার ঝামেলা করে, জিহ্বা বলবে এই আর কত, অনেক তো তেলাওয়াত করলা, একটু গীবত করো না ওনার নামে। জিহ্বা আপনার এরকম টেনশন দিবে। তো জিহ্বা খালি লড়তে চাইবে, আরে অমুকে কয়ে দিই, বইলা ফেলি অমুকের ব্যাপারে। তখন আপনি ঘুমায় যাবেন। কি করবেন? হয়তো ভালো কথা বলবো, না হয় চুপ থাকবো। যদি চুপ থাকতেও না পারি, জিহ্বা খালি চায় কারো গীবত করতে, মিথ্যা বলতে, ঘুমায় যাবেন। আপনি ঘুমায় যাবেন। তারপরে রোজাকে ছিদ্র করা যাবে না।